ভালো নিয়তে উদ্দেশ্য সফল। আশিকানে রাসূলদের একটি মাদানী কাফেলা কাপারওয়াঞ্জ, গুজরাট, ভারত পৌঁছল। এলাকায় দাওরায় বড়ায় নেকির দাওয়াত দেওয়ার সময় এক মদ্যপায়ীর সম্মুখীন হলেন। আশিকানে রাসূলগণ তার উপর ইনফিরাদি কৌশিশ করলেন। যখন সে সবুজ পাগড়িদারীদের মায়া, মমতা ও ভালোবাসা দেখল, তখন হাতে হাত তাদের সাথে রওনা হয়ে গেল। আশিকানে রাসূলদের সাহচর্যের বরকতে গুনাহ থেকে তওবা করল। দাড়ি মুবারক রেখে সবুজ আমামার তাজও মাথায় সাজালো। মাদানী পোশাক পরিধানেরও মন মানসিকতার সৃষ্টি হলো। 6 দিন পর্যন্ত মাদানী কাফেলাতে সফর করার সৌভাগ্য অর্জন করল। আরও 92 দিনের জন্য মাদানী কাফেলাতে সফরের নিয়ত করল, কিন্তু কাফেলাতে সফরের খরচাদি ছিল না। একদিন এক আত্মীয়র সাথে সাক্ষাৎ হলো। তিনি যখন সমাজের দুর্নাম ও মদ্যপায়ীকে দাড়ি, সবুজ পাগড়ি ও মাদানী পোশাক পরিহিত অবস্থায় দেখলেন, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অবশেষে যখন তাকে জানানো হলো এসব মাদানী কাফেলাতে সফর করার বরকত এবং ইনশাল্লাহ আজ্জাওয়াজাল খরচাদির ব্যবস্থা হয়ে গেলে আরও 92 দিনের জন্য সফরের দৃঢ় সংকল্প রয়েছে, তখন ওই আত্মীয় বললেন, টাকা পয়সার চিন্তা করো না, 92 দিনের খরচাদি আমার পক্ষ থেকে নিয়ে নাও এবং সাথে 92 দিন পর্যন্ত তোমার ঘরের যাবতীয় খরচের দায়িত্বও আমিও নিচ্ছি। এভাবে ওই দিওয়ানা 92 দিনের মাদানী কাফেলার মুসাফির হয়ে গেল। গায়ে भी इमदाद हो घर भी आबाद हो, चल के खुद देख ले काफिले में चलो, रिजिक के दौर कर ले, रिजिक के दौर खुले बरकते भी मिले, लुत्फ हक देख ले काफिले में चलो, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। 5টি মাদানী ফুল। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌভাগ্যমণ্ডিত বাণী হচ্ছে, 5টি অভ্যাস এমন রয়েছে, কেউ যদি এগুলোকে গ্রহণ করে তাহলে দুনিয়া আখিরাতে সৌভাগ্যশালী হয়ে যাবে। ১. সময়ে সময়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে থাকুন। ২. যখন কোনো বিপদে পড়বে, যেমন রোগ হলে বা ক্ষতি হয়ে গেলে বা বিপদের সংবাদ শুনবে, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। ৩. যখনই কোনো নিয়ামত লাভ হয় তখন কৃতজ্ঞতা প্রকাশার্থে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলুন। ৪. যখন কোনো বৈধ কাজ শুরু করেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন এবং ৫. যখন গুনাহ করে ফেলেন তখন এভাবে বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীমা ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা অবস্থায় তার কাছে তওবা করছি। আল মুনাহিব্বাতুল আসকালানি, 58 পৃষ্ঠা। যেমন দরজা তেমন ভিক্ষা। প্রসিদ্ধ মুফাসসির হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম এ নিজের সত্তাগত নামের সাথে রহমতের 2টি গুণের বর্ণনা করেছেন, কেননা আল্লাহ তাআলার মুবারক নামে ভয় মিশ্রিত ছিল আর রহমান ও রাহিমে রহমত ছিল। আল্লাহ তাআলার নাম শুনে নেককার বান্দাদেরও কিছু বলার সাহস হতো না, কিন্তু রহমান ও রাহিম শুনে প্রত্যেক অপরাধী এবং গুনাহগারেরও প্রার্থনা করার সাহস হলো। আর বাস্তবতাও এটাই। তার মহত্বের সামনে কে মুখ খুলতে পারে? আর সৌন্দর্য বিকাশের সময় যে কেউ গৌরববোধ করতে পারে। তাফসির কবির শরীফে এ বিষয়ের উপর ভিত্তি করে এক আশ্চর্যজনক ঘটনা লিখেছেন। এক ভিক্ষুক একজন বড় সম্পদশালী ব্যক্তির বিশাল দরজায় এলো এবং কিছু চাইল।
ঘর থেকে সামান্যতম কিছু দিল আর ফকির তা নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন একটি শক্ত কোদাল নিয়ে এলো আর দরজা খুঁড়তে লাগলো। ঘরের মালিক জিজ্ঞাসা করলো, এটা কি করছো? ফকির বলল, হয়তো দানকে দরজার উপযুক্ত করো, নতুবা দরজাকে দানের উপযুক্ত করো। অর্থাৎ যখন দরজা এত বড় বানিয়েছো, তখন উচিত ছিল বড় দরজা হতে বড় ধরনের ভিক্ষা দেওয়া। কেননা দান দরজা ও নামের উপযুক্ত হওয়া উচিত। আমরা সকল ফকির গুনাহগার বান্দা আরজ করছি, ওহে মাওলা, আমাদেরকেও আমাদের উপযুক্ততা অনুযায়ী দিও না, বরং তোমার দয়া ও দানশীলতার উপযুক্ততা অনুযায়ী দান করো। নিশ্চয়ই আমরা গুনাহগার, কিন্তু তোমার ক্ষমাশীলতা আমাদের গুনাহের চেয়ে অনেক বড়। তাফসিরে নয়মি, প্রথম পারা, 40 পৃষ্ঠা। गुनाह है गादा का हिसाब किया वो अगर से लाख से ही सिवा मगर आई अफबू तेरे अफबू का ना हिसाब है सुमार है। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা নিঃসন্দেহে রহমান ও রহিম। যে তার রহমতের উপর দৃষ্টি রাখে ও তার প্রতি নিজের ভালো ধারণাকে পোষণ করে, তাকে উভয় জগতে তার তরে পার হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত হতে সে কখনো বঞ্চিত হতে পারে না। যেমন তাফসির নঈমি প্রথম পারার ৩৮ পৃষ্ঠায় রয়েছে, রহমতে ভরা ঘটনা। দুই ভাই ছিল, একজন নেককার, অপরজন গুনাহগার। যখন গুনাহগার ভাই মৃত্যুর সম্মুখীন হলো, তখন নেককার ভাই বলল, দেখো আমি তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি নিজের গুনাহ থেকে বিরত হওনি। এখন বলো তোমার কি অবস্থা হবে? সে জবাব দিল, যদি কিয়ামতের দিন আমার রব তাআলা আমার বিচার আমার মায়ের নিকট অর্পণ করে, তাহলে বলো আমার মা আমাকে কোথায় পাঠাবেন, জান্নাতে না জাহান্নামে? নেককার ভাই বলল, মা তো অবশ্যই জান্নাতেই পাঠাবে। গুনাহগার ভাই জবাব দিল, আমার রব তাআলা আমার মায়ের চেয়েও অধিক দয়ালু। এটা বলে সে ইন্তেকাল করল। বড় ভাই স্বপ্নে তাকে খুবই আনন্দময় অবস্থায় দেখল। ক্ষমা লাভের কারণ জিজ্ঞাসা করল। বলল, মৃত্যুর সময় ওই কথা আমার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক ও তার সদগায় আমাদের ক্ষমা হোক। हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবে আল্লাহ তাআলার রহমত অনেক বড়। মুখ হতে বের হওয়া একটি শব্দ ক্ষমা লাভের কারণও হতে পারে, ধ্বংসের কারণও হতে পারে। যেমনিভাবে এখন আপনারা ঘটনার মধ্যে শুনেছেন, একটি বাক্য ওই গুনাহগারের মুক্তির কারণ হয়ে গেছে। এরূপভাবে ধ্বংসের উদাহরণও এই যে, যদি কেউ মুখ থেকে স্পষ্ট কুফরি বাক্য বলে ফেলে এবং তওবা করা ব্যতীত মৃত্যুবরণ করে, তাহলে সব সময়ের জন্য তার স্থায়ী ঠিকানা জাহান্নাম হবে। এরূপ ধ্বংস থেকে নিজেকে বাঁচানো এবং ক্ষমা লাভের একটি উত্তম পন্থা হচ্ছে তবলিগে কুরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলাতে আশেকানে রাসূলদের সাথে সুন্নতে ভরা সফর করা। যদি সফরের জন্য সত্য অন্তরে নিয়ত করে নেওয়া হয় আর কোনো কারণে সফর করা সম্ভব না হয়, তবুও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মুক্তির ঠিকানা মিলে যাবে। মাদানী কাফেলাতে সফরের নিয়তকারী এক সৌভাগ্যবান ইসলামী ভাইয়ের ঈমান তাজাকারী ঘটনা শুনুন এবং আন্দোলিত হন। যেমন বাগানের দোলনা। বাবুল ইসলাম সিন্ধ হায়দ্রাবাদের এক মহল্লায় এলাকায়ী দাওরা বরায়ে নেকির দাওয়াতের এলাকায়ী দাওরার প্রতি আকৃষ্ট হয়ে এক মডার্ন যুবক মসজিদে চলে আসে। বয়ানে ইসলামী কাফেলাতে সফরের উৎসাহ দেওয়া হলো। তখন সে মাদানী কাফেলাতে সফর করার জন্য নাম লিখিয়ে দিল। এখন মাদানী কাফেলাতে যাওয়ার কিছুদিন বাকি ছিল। আল্লাহ তাআলার ইচ্ছায় তার ইন্তেকাল হয়ে গেল। পরিবারের কোনো সদস্য মরহুম ইসলামী ভাইকে
স্বপ্নে এ অবস্থায় দেখল যে সে একটি সবুজ শ্যামল বাগানে অত্যন্ত আনন্দ ও সন্তুষ্ট চিত্তে দোলনায় দুলছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে এখানে এসেছেন? উত্তরে বললেন, দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলার সাথে এসেছি। আল্লাহ তাআলার বড় দয়া হয়েছে। আমার মাকে বলে দিবেন তিনি যেন আমার জন্য কোনো চিন্তা না করে। আমি এখানে খুব শান্তিতে আছি। खुल्द में होगा हमारा दाखिला इस शान से, या रसूलुल्लाह का नारा लगाते जाएंगे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला আলা মুহাম্মদ। নবী ব্যতীত অন্য কারো স্বপ্ন ইসলামী শরীয়তে দলিল হতে পারে না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করা উচিত এবং এর সাথে সাথে তার গোপন রহস্যের ব্যাপারে ভয় করা উচিত। এসব কিছু আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যদি চান তাহলে একটি গুনাহের জন্যও পাকড়াও করে নেন, আবার চাইলে একটি নেকির বিনিময়ে অনুগ্রহ প্রদান করেন, অথবা আপন দয়া ও অনুগ্রহে এমনিতেই ক্ষমা করে দেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ। আপনি বলুন, ওহে আমার ওইসব বান্দাগণ যারা নিজেদের জানের উপর অবিচার করছে, আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। পারা ২৪ সূরা জুমার আয়াত ৫৩। বুখারী শরীফের হাদিসের মধ্যে এই বিষয়টি বিদ্যমান রয়েছে। ১০০ জন লোককে হত্যাকারীর ক্ষমা হয়ে গেল। বনী ইসরাইলের এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এক পাদ্রীর অর্থাৎ খ্রিস্টান ইবাদতকারী দুনিয়ার প্রতি অনাসক্ত নিকট গেল আর জিজ্ঞাসা করল, আমার মতো অপরাধীর তওবার কোনো সুযোগ রয়েছে কি? খ্রিস্টান পাদ্রী তাকে নিরাশ করে দিল। তখন সে খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে ফেলল, কিন্তু পুনরায় অনুতপ্ত হয়ে লোকদের নিকট তাওবার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো। অবশেষে কেউ পরামর্শ দিল, অমুক গ্রামে চলে যাও, সেখানে আল্লাহ তাআলার এক ওলি আছেন, তিনি তোমাকে এ ব্যাপারে পথ দেখিয়ে দিবেন। অতএব সে সেদিকে রওনা হলো, কিন্তু মাঝপথে সে অসুস্থ হয়ে গেল। যখন মুমূর্ষু হলো তখন সে নিজের বক্ষকে ওই আল্লাহর অলির গ্রামের দিকে করে দিল এবং মৃত্যুবরণ করল। এখন তাকে নিয়ে যাওয়ার জন্য রহমত ও আযাবের ফেরেশতাগণের মধ্যে মতানৈক্য দেখা দিল। আল্লাহ তাআলা মৃতের ও গ্রামের মধ্যবর্তী জমিনের অংশকে সংকুচিত হয়ে মৃতের কাছাকাছি হয়ে যাবার নির্দেশ দিলেন এবং যেদিক থেকে সে এসেছিল ও যেখানে পৌঁছে মৃত্যুবরণ করেছিল সেটার মধ্যবর্তী দূরত্বকে আরও দূরবর্তী হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। অতঃপর স্থান দুটি পরিমাপ করার নির্দেশ দিল। তখন সে যেই গ্রামের দিকে যাচ্ছিল তার দিকে এক বিঘত পরিমাণ নিকটবর্তী পাওয়া গেল, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারী শরীফ ২য় খণ্ড ৪৬৬ পৃষ্ঠা হাদিস নং ৩৪৭০। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদগায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল আউলিয়া কিরামের রহমাতুল্লাহ তাআলা আলাইহি দরবারে উপস্থিতি ও তাদের গ্রামের সম্মান করে সেটাকে নিজের হৃদয়ের কেবলা বানিয়ে নেওয়া খুবই পছন্দনীয় কাজ। সুতরাং আল্লাহ তাআলার রহমতের উপর আন্দোলিত হন। প্রতিপালক ১০০ জন মানুষ হত্যাকারীকে শুধুমাত্র নিজ রহমত দ্বারা ক্ষমা করে দিলেন। তিনি যদি সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলাতে সফরের নিয়তকারী কোনো ভাগ্যবান যুবকের উপর দয়াপরবশ হয়ে যান, তাহলে রহমতই রহমত। আর আল্লাহ তাআলার প্রত্যেক বস্তুর উপর ক্ষমতা রাখেন।
আমার মাদানী পরামর্শ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ উভয় জাহানে সফলতা লাভ করবেন। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের বরকত সম্পর্কে কি বলবো? নিঃসন্দেহে আশিকানে রাসূলদের সংস্পর্শ জীবনকে রাঙিয়ে তোলে। জীবন আপন অবস্থানে রয়েছে, কিন্তু কিছু মৃত্যু ঈর্ষান্বিত হয়ে থাকে। এমনই এক ঈর্ষাযোগ্য মৃত্যুর আলোচনা শুনুন ও ঈর্ষান্বিত হন। ঈর্ষাযোগ্য মৃত্যু। বাবুল মদিনা নর্থ করাচি নিবাসী মুহাম্মদ ওয়াসিম আত্তারি সগে মদিনা উফিয়া আনহু এর কাছে সবসময় আসতো। বেচারার হাতে ক্যান্সার ধরা পড়ল এবং ডাক্তারেরা তার হাত কেটে ফেলল। তার এলাকার এক ইসলামী ভাই জানালেন, ওয়াসিম ভাই বেতার কারণে খুব কষ্টে রয়েছে। আমি হাসপাতালে তাকে দেখার জন্য গেলাম এবং সান্ত্বনা দিয়ে বললাম, বাম হাত কেটে গেছে এজন্য চিন্তা করো না। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ডান হাত তো সুরক্ষিত আছে। সবচেয়ে সৌভাগ্যের বিষয় এই যে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল ইমানও সুরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আমি তাকে খুবই ধৈর্যশীল পেলাম। সে ওই সময় শুধু মুচকি হাসতে থাকে, এমনকি বিছানা থেকে উঠে আমাকে এগিয়ে দেওয়ার জন্য বাহির পর্যন্ত আসলো। আস্তে আস্তে হাতের ব্যথা কমে গেল, কিন্তু বেচারার দ্বিতীয় পরীক্ষা শুরু হলো, আর সেটা হচ্ছে বুকে পানি জমে গেল। ব্যথা বেদনায় দিন কাটতে লাগলো। অবশেষে একদিন কষ্ট অনেক বেড়ে গেল। সে আল্লাহ তাআলার জিকির শুরু করে দিল। সারাদিন আল্লাহ আল্লাহ জিকির এর আওয়াজ কামরায় প্রতিধ্বনিত হতে লাগলো। স্বাস্থ্যের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো, কিন্তু সে যেতে অস্বীকার করলো। দাদিজান স্নেহ ভরে কোলে নিয়ে নিল। মুখে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জারি হয়ে গেল এবং ২২ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিম আত্তারির রূহ দেহ পিঞ্জর থেকে উড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মরহুমকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ চেহারা থেকে চাদর সরে গেল। মরহুমের চেহারা গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত ছিল। গোসলের পর চেহারায় আরো সৌন্দর্যের উজ্জ্বলতা বৃদ্ধি পেল। দাফনের পর আশিকানে রাসূলগণ নাত পড়ছিলেন। কবর হতে সুগন্ধ এমনভাবে ছড়িয়ে পড়ছিল, চারিদিকে সুবাসিত হয়ে গেল। একবার যে ঘ্রাণ পেল সে ঘ্রাণ নিতেই থাকল। ঘরের কোনো সদস্য স্বপ্নে মরহুম ওয়াসিম আত্তারের ইন্তেকালের পর ফুলে সজ্জিত কক্ষে দেখতে পেল। জিজ্ঞাসা করল, কোথায় আছো? হাতে একটি কক্ষের দিকে ইশারা করে বলল, এটা আমার ঘর, এখানে আমি খুব আনন্দে আছি। অতঃপর এক সজ্জিত বিছানায় শুয়ে গেল। মরহুমের পিতা স্বপ্নে নিজেকে নিজে ওয়াসিম আত্তারির কবরের নিকট দেখতে পেল। হঠাৎ কবর খুলে গেল আর মরহুম মাথায় সবুজ ইমামা, পাগড়ি সজ্জিত সাদা কাফনে আচ্ছাদিত অবস্থায় বের হয়ে আসলো। কিছু কথাবার্তা বলল ও পুনরায় কবরে প্রবেশ করলো এবং কবর পুনরায় বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। হে আল্লাহ, আমাকে, মরহুমকে এবং প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উম্মতদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সকলকে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে স্থায়িত্ব প্রদান করো এবং মৃত্যুর সময় জিকির ও দুরূদ এবং কালিমায়ে তাইয়্যিবা নসিব করো। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। आसी हो मगफिरत की दुआरी हजार दो, नात नबी सुना के लाहन में उतार दो। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद।